তোমাদেরকে একটা ম্যাথ দেখাবো। দেখো আমরা একটা প্রশ্ন নিছি। এই পাত্র নেওয়া হয়েছে, এই পাত্রে সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে। সালফিউরিক অ্যাসিড কতটুকু? 20 মিলিলিটার। আর এই যে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, এই দ্রবণের পিএইচ এর মান কত? 3.5। আমাদেরকে এই দ্রবণের মধ্যে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড রয়েছে এটা আমাদের বের করতে হবে। আমি আবার ম্যাথটা বুঝাই। আমরা একটা এই পাত্রে একটা দ্রবণ নিছি। কার দ্রবণ? সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। কতটুকু নেওয়া হচ্ছে? 20 মিলিলিটার। আর এই যে দ্রবণ, এই দ্রবণের পিএইচ এর মান কত? 3.5। আমাকে এই দ্রবণের মধ্যে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড রয়েছে এটা বের করতে হবে। আচ্ছা দেখো, প্রথমে আমরা পিএইচ ইকুয়াল টু কি জানি? মাইনাস লগ অফ এইচ প্লাস। এটা কিন্তু আমরা জানি, তাই না? তাহলে দেখো তো পিএইচ এর মান কত? পিএইচ এর মান দেওয়া আছে 3.5 মাইনাস লগ অফ এইচ প্লাস। অঙ্কে পিএইচ এর মান কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা দেখো, লগ অফ এইচ প্লাস আমরা মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস 3.5। তাহলে দেখো এইচ প্লাস এই লগ অফটা ওই জায়গায় গেলে এন্টি লগ হয়ে যায়, হ্যাঁ। শিফট লগ মাইনাস 3.5, হ্যাঁ। এটা কীভাবে ক্যালকুলেটার উঠায় দেখো, শিফট লগ মাইনাস 3.5। এই যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা কত আসছে? 3.16 ইন্টু 10⁻⁴। 3.16 ইন্টু 10⁻⁴ মোলারিটি। এটা হচ্ছে কার ঘনমাত্রা? এই ঘনমাত্রাটা হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা কিন্তু, ঠিক আছে? এই ঘনমাত্রাটা হচ্ছে কার ঘনমাত্রা? এইচ প্লাসের ঘনমাত্রা। আমরা কিন্তু সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রায় যেতে হবে। আচ্ছা এবার দেখো, H2SO4 এটা থেকে 2H প্লাস উৎপন্ন হয়, আর কি উৎপন্ন হয়? SO4 2- উৎপন্ন হয়, হ্যাঁ। SO4 2-। আচ্ছা 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল H প্লাস উৎপন্ন হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা থেকে H প্লাসের ঘনমাত্রায় যেতে হলে 2 দিয়ে গুণ দিতে হয়। আর H প্লাসের ঘনমাত্রা থেকে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যেতে হলে কি 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যে দ্রবণ দিয়েছি, এই দ্রবণে পিএইচ এর মান দেওয়া ছিল, পিএইচ এর মান থেকে H প্লাসের ঘনমাত্রা পাইছি। H প্লাসের ঘনমাত্রা মান কত? 3.16 ইন্টু 10⁻⁴ মোলারিটি। এটা থেকে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যাই, তাহলে কি 2 দিয়ে গুণ দিতে হবে, 10⁻⁴ মোলারিটি বাই 2, এত হবে, তাই না? তাহলে দেখো আগে যে অ্যান্সারটা ছিল, এই অ্যান্সারটাকে আমরা ভাগ দেব 2 দিয়ে। তাহলে কত আসতেছে? 1.58 ইন্টু 10⁻⁴ মোলারিটি। এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। আমি আবার বলি, 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে যেহেতু 2 মোল H প্লাস উৎপন্ন হয়, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা থেকে H প্লাসের ঘনমাত্রা যেতে হলে 2 দিয়ে গুণ দিতে হবে। আর H প্লাসের ঘনমাত্রা থেকে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আসতে হলে 2 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরে আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে মানটা পাইলাম, এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা অ্যাসিগুলো কত? 1.58 ইন্টু 10⁻⁴ মোলারিটি। আর আমাকে যে দ্রবণ দিয়েছিল, দ্রবণের আয়তন কত ছিল? 20 মিলিলিটার, ঠিক আছে। আমাকে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর জানি কত? 98 গ্রাম। আর এই জায়গায় কত গ্রাম সালফিউরিক অ্যাসিড রয়েছে এটা আমাদের বের করতে হবে। তাহলে এবার দেখো আমরা সূত্র জানি, S ইকুয়াল টু কি? W ইন্টু 1000 ক্যাপিটাল M ইন্টু V, বা W ইকুয়াল টু কি? SMV/1000। তাহলে ঘনমাত্রা মান কত দেখো? 1.58 ইন্টু 10⁻⁴, আণবিক ভর 98, আয়তন 20 মিলিলিটার, ভাগ কি 1000। দেখো কত গ্রাম আসে। অ্যান্সারকে 98 দিয়ে গুণ, ইন্টু কত? 20 দিয়ে গুণ, ভাগ কত? 1000 দিয়ে। মানটা কত আসতেছে? 3.09 ইন্টু 10⁻⁴ গ্রাম। এত গ্রাম কি সালফিউরিক অ্যাসিড উক্ত পাত্রে রয়েছে। আমি আবারও ম্যাথটা দেখাই, আমি প্যাটার্নটা তোমাদের দেখাই। দেখো, হ্যাঁ এইবার দেখো, সালফিউরিক অ্যাসিড একটা দ্রবণ দেওয়া হয়েছে 20 মিলিলিটার। এই দ্রবণের পিএইচ এর মান দেওয়া হয়েছে 3.5। এখন বলছে এই দ্রবণের মধ্যে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে। তাহলে দেখো আমরা প্রথমে এই দ্রবণে যে পিএইচ এর মান দেওয়া আছে, এই পিএইচ এর মান থেকে মাইনাস লগ অফ H প্লাস, এই জায়গা থেকে H প্লাসের ঘনমাত্রা আমরা বের করে ফেললাম। H প্লাসের ঘনমাত্রা থেকে আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রায় গেলাম। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পাইছি, পাত্রে আয়তন দেওয়া আছে 20 মিলিলিটার। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98 গ্রাম। তাহলে প্রদত্ত ভর কত হবে? অ্যাসিগুলো W ইন্টু 1000/M V। এই ক্ষেত্রে W এর মান বের করা যাবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এই টাইপের ম্যাথ যদি দেওয়া থাকে অবশ্যই তোমরা করতে পারবা।